শ্রীলঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই কিন্তু ডিম খেতে ভীষণ ভালোবাসি, আর যদি সেটা হয় হাঁসের ডিম তাহলে তো কোনো কথাই নেই। আজকে আলু দিয়ে হাঁসের ডিমের ডালনা বানাবো, ভীষণ ভালো খেতে হয়। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই আগে উপকরণগুলো একবার আপনাদের দেখিয়ে নিই। হাঁসের ডিমের ডালনা বানানোর জন্য প্রথমেই আগে আমি হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি আলু। একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, 2 টেবিল স্পুন আমি রসুন বাটা নিয়েছি, 2 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, দুটো টমেটো লম্বা করে কেটে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন আমি 3 টিস্পুন মতো হলুদ গুঁড়ো নিয়েছি, 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, আর কিছু গোটা গরম মশলাও নিয়েছি, যেমন দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, সাথে দুটো তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কাও আমি নিয়েছি দুটো, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। সবশেষে স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি কড়াইতে 3 to 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল ঢেলে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলেই তাতে প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। ওপর থেকে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে আলুর টুকরোগুলো কিন্তু বেশ ভালো করে আমি প্রথমে ভেজে নেব। দেখুন আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার আলুগুলোকে একটা জায়গায় তুলে রাখলাম। এবার ওই সেম তেলে আমি সেদ্ধ করা হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম। উপর থেকে সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে ডিমগুলো একটু ভেজে নেব। ডিমগুলো কিন্তু ওভার ফ্রাই করবো না বা অতিরিক্ত কড়া করে ভেজে নেব না, হালকা ডিমগুলো ভাজা হয়ে আসলে কিন্তু এবার ডিমগুলো আমি তুলে রাখলাম। আমাদের আলু আর ডিম দুটোই ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করি। আমি ওই সেম তেলেই প্রথমে তেজপাতা দিলাম গোটা জিরে, সাথে গোটা গরম মশলা দিলাম দুটো শুকনো লঙ্কা আর 2 টিস্পুন মতো চিনি। এই সবকিছু দিয়ে মিনিট 2 কিন্তু ভালো করে একটু সতে করে নেব। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন, তবে আমি তেলের পরিমাণটা সেমই রাখছি। মোটামুটি মিনিট 2 সতে করে নেওয়ার পর যখন দেখবেন তেল থেকে গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বা গন্ধ বেরোতে শুরু করেছে আর চিনিটাও কিন্তু ভালো করে ক্যারামেলাইজ হয়ে গেছে, তখনই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একে একে আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে রান্না করতে শুরু করব। এই মশলাটা ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি এর মাঝে কাঁচা লঙ্কা বাটাটাও কিন্তু দিয়ে দিলাম। কষানোর মাঝে আমি সামান্য পরিমাণ একটু নুনও দিয়ে দিলাম। আমি কষানোর মাঝে কিন্তু একটু জলও গরম করতে বসিয়ে দিলাম। অল্প অল্প গরম জল ঢেলে কিন্তু মশলাটা আমরা কষাতে শুরু করব, যাতে মশলাটা একদমই পুড়ে না যায়। মশলাটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষে এসেছে, তেলও ছাড়তে শুরু করেছে আর রংটাও কিন্তু অনেকটা বদলে গেছে। এবার পালা সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার। প্রথমেই আমি হলুদ গুঁড়ো দিলাম, তারপর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে সবকিছু কিন্তু প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবকিছু মিশিয়ে নেবার পর এবার লম্বা করে কেটে রাখা টমেটোগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে ভালো করে আরো 2 থেকে 3 মিনিট কিন্তু কষিয়ে রান্না করে নেব। দেখুন যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে আসে ততক্ষণ কিন্তু ভালো করে একটু রান্না করে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু ভালো করে গলে এসেছে, এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দিলাম। আলু আর ডিমটা দিয়ে এবার ভালো করে আবারও কষিয়ে নেব আরো 5 থেকে 7 মিনিট মতো। এই রান্নাগুলো যত কষিয়ে রান্না করতে পারবেন তত কিন্তু খেতে খুব ভালো হয়, আর মশলা ভালোভাবে কষলেই কিন্তু তবে ভালো স্বাদ আসবে। 5 থেকে 7 মিনিট মতো হয়ে গেছে, মশলাটা খুব সুন্দর কষে গেছে, সুন্দর গন্ধ বেরোতেও শুরু করেছে। এবার আমি এখানে 2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে দিয়ে ঝোলটা ফুটে এলেই আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
আপনারা যদি এই পর্যায়ে কাঁচা লঙ্কার ব্যবহার না করতে চান তাহলে নাও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট কিন্তু রান্না করে নেব। তারই মাঝখানে কিন্তু আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট পরে চাপাটা আপনাদের খুলে দেখায়, হাঁসের ডিমের ডালনা কিন্তু একদম রেডি হয়ে এসেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভীষণ সুন্দর দেখতে লাগছে। এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর গরম মশলা গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমাদের হাঁসের ডিমের ডালনা কিন্তু একদম তৈরি হয়ে গেল। চলুন এবার সার্ভ করি গরম গরম হাঁসের ডিমের ডালনা। কেমন দেখতে লাগছে হাঁসের ডিমের ডালনাটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা বাড়িতে কিভাবে হাঁসের ডিমের ডালনা বানান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। এই হাঁসের ডিমের ডালনা কিন্তু গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে কিন্তু একবার ডেফিনেটলি আমি যেভাবে শেখালাম সেভাবে একবার ট্রাই করবেন আর আমাদের জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।